বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সাথে সূরা আনআমের নাজিলের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। নবুয়ত পাওয়ার পর থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাওয়া খাওয়া বন্ধ হওয়ার উপক্রম। দিনরাত মক্কাবাসীদের দাওয়াত দিতে থাকলেন, কিন্তু মুশরিকরা কি আর সোজা পথ দেখতে পায়? তারা নবীজিকে নানাভাবে হেয় করতে লাগলো। কখনো কবি, কখনো জাদুকর, আবার কখনো বা মিথ্যাবাদী রটিয়ে দিল, এরকম নানান কিসিমের গুজব। উপরন্তু কেউ ইসলাম গ্রহণ করলেই তার উপর শুরু হয়ে যেত কুরাইশদের রকমারি জুলুম। দিন দিন এই অত্যাচারের মাত্রা বাড়তেই থাকলো। ফলস্বরূপ এক সময় দেশ ছাড়তে বাধ্য হন বেশ কয়েকজন সাহাবী। আর এই সময়টাতে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করার মতনও কেউ ছিল না। আল্লাহ তাকে ধৈর্য ধরার উপদেশ দিলেন। ধৈর্যের বিনিময়ে তিনি অন্যান্য নবীকে বিজয় দিয়েছিলেন। মনে করিয়ে দিলেন সে কথা। আর এর অল্প কিছু সময় পরই আশার আলো জ্বলে ওঠে মদিনায়। মদিনার আওয়াজ ও খাজরাজ গোত্রের নেতারা এলেন, নবীজিকে মদিনায় সাদরে বরণ করে নিলেন। আর ধীরে ধীরে মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে সেখানে। তৈরি হয় একটি মুসলিম রাষ্ট্র। নবীজি সেখানে থেকে অনেকগুলো যুদ্ধ পরিচালনা করেন। এক সময় মক্কা বিজয় হয়। আল্লাহ তার নবীকে দেওয়া ওয়াদা পূরণ করলেন। আল্লাহ এ সূরাটি নাজিল করে ওই সময়কার মুশরিকদের হালচাল তুলে ধরেন, ফুটিয়ে তোলেন ওদের নানান বিকৃতির অসারতা। শিরক বন্ধ করে এক আল্লাহর ইবাদত করতে বলেন, আর তা না করলে কঠিন শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। সেই সাথে মুসলিমদের দিয়েছেন আসন্ন বিজয়ের সুসংবাদ। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টস করুন এবং আমার পেজটিতে ফলো দিয়ে রাখুন।